বিশেষ বিমান পাঠিয়ে ডক্টর ইউনূসকে বেইজিংয়ে নিতে আগ্রহী চীন। কিসের ইঙ্গিত দিচ্ছে চীন ও বেইজিংয়ের রাষ্ট্রীয় প্রধান? তবে এবার ভারতীয় নরেন্দ্র মোদী হাজারো বিপদের মুখে। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়ে আসছে চীন। সেই ধারাবাহিকতায় এবার ডক্টর ইউনূসকে বেইজিং সফরে নিতে আগ্রহী দেশটি। চীনে যাওয়া আগামী মার্চে বেইজিংয়ে বাও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ২১শে জানুয়ারি বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে। সেই বৈঠকে ডক্টর ইউনূসের ভবিষ্যৎ চীন সফর নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে। মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আগামী ২৭ ও ২৮ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠানে বাও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে চীন। দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বহুপাক্ষিক ফোরামে ডক্টর ইউনূস যোগ দিবেন ধারণা চীনের। ঢাকা সংশ্লিষ্টরা মনে করছে, যদি বহুপাক্ষিক ফোরামে যোগ দিতে মার্চে প্রধান উপদেষ্টা বেইজিং সফর করেন, সেক্ষেত্রে একই সঙ্গে দ্বিপাক্ষীয় সফর সেরে ফেলার সুযোগ রয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিএফএ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বেইজিং সফরের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষীয় শীর্ষ বৈঠক আয়োজন করতে আগ্রহী চীন। শুধু তাই নয়, ডক্টর ইউনূসকে নিতে ভাড়া করা উড়োজাহাজ পাঠাতেও আগ্রহী চীন। আগামী ২৫ থেকে ২৮ মার্চ বেইজিংয়ে ২৫ দেশের জোট বিএফএ সম্মেলনে যোগ দিতে সম্প্রতি প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে। চীন ওই ফোরামের বৈঠকে যোগ দেওয়ার ভাগে প্রেসিডেন্ট শি জিনপিং সহ দেশটির রাজনৈতিক নেতাদের সঙ্গে বাংলাদেশের শীর্ষ নেতার আলোচনা আয়োজন করতে আগ্রহী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, মার্চে প্রধান উপদেষ্টা চীন সফর করবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। পররাষ্ট্র উপদেষ্টার বেইজিং সফরে প্রধান উপদেষ্টার বেইজিং সফর নিয়ে আলোচনা হবে। তবে ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের কারণে রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন কিংবা এত কম সময়ে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষীয় সফরের প্রস্তুতি সম্ভব হবে কিনা সেটা নিয়েও ঢাকা সন্দিহান। এক্ষেত্রে কখনোই বলা যাবে না সফরটি হবে কি হবে না। এদিকে ৩ দিনের সফরে আজ সোমবার চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উপদেষ্টার আগামী ২৪ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।